সুখে থাকা না একটা অভ্যাসের মতো। সুখে থাকা, ভালো থাকা, এগুলো সবই একটা অভ্যাস। আপনি যখন নিজেকে বোঝাতে শিখবেন যে আপনার ভালো থাকাটা সবচেয়ে বেশি জরুরি, আপনার সুখে থাকাটা জরুরি, তখন দেখবেন পৃথিবীর কোনো কিছুতে আপনি আর কষ্ট খুঁজে পাচ্ছেন না, কোনো কিছুতেই আপনার কিছু যাচ্ছে না, আসছে না। ভালো থাকাটা আসলে একটা অভ্যাস। লোকে বলে না, মানুষ অভ্যাসের দাস, কথাটা আসলে সত্যি। মস্তিষ্ক মানুষকে যা কিছুতে অভ্যস্ত করে, মানুষ তাতেই সুখ খুঁজে পায়। তাই ভালো থাকাটাও যদি আপনি একবার অভ্যস্ত করে নেন, তাহলে মনে হয় না কোনো কিছুতে আপনার আসলেই কিছু যাবে আসবে। আপনি তখন সব কিছু থেকে সুখ খুঁজে নেবেন, পৃথিবীর প্রতিটি কোণা থেকেই আপনি সুখ খুঁজে পাবেন। আমার মনে হয় জীবন একটা নদীর মতো। কেন বললাম? নদীতে দেখবেন এত কিছু যাচ্ছে আসছে, প্রত্যেক দিন জোয়ার আসছে, ভাটা যাচ্ছে, তুফান হচ্ছে, আবর্জনা ভাসছে। দিন শেষে নদী কিন্তু শান্ত, কারণ নদীর এগুলো অভ্যাস হয়ে গেছে। নদী জানে যে যতদিন পৃথিবী আছে ততদিনে আমার বুকের উপর দিয়ে এই সুনামি চলতেই থাকবে, জোয়ার যাবে, জোয়ার ভাটা আসবে, ভাটা আসবে, জোয়ার যাবে, এগুলো চলতেই থাকবে। তাই দিন শেষে নদী শান্ত। নদী জানে এগুলো আমার একটা অংশ, এগুলো আমার পুরোটা জীবন নয়, আমার জীবনের একটা অংশ। তেমনি মানুষের জীবনে সুখ আসবে, দুঃখ আসবে, প্রবলেম আসবে, সলিউশন আসবে, সব কিছুই আসবে আবার যাবে, কোনো কিছুই চিরস্থায়ী না। যেখানে মানুষের জীবনটাই চিরস্থায়ী না, আপনি কতদিন বাঁচবেন তার গ্যারান্টিটুকু পর্যন্ত নেই। সেখানে প্রবলেমস, ডিপ্রেশন, মানুষের দেয়া কষ্ট, নোংরা কথা, মন্তব্য, এগুলোতে কিছু আসলে আসে যায় না। এগুলো আপনার জীবনের একটা অংশ, পুরো জীবন না। এগুলো নিয়ে আপনাকে চলতে হবে, কারণ জীবনের অংশ তারা আপনি বাদ দিতে পারবেন না। কিন্তু ওই যে নদীর মতো যদি শান্ত থাকেন, তাহলে আপনাকে সুখে থাকা থেকে কেউ আটকাতে পারবে না। ওই যে বললাম, সুখে থাকাটা আসলে একটা অভ্যাস। একবার যদি সুখে থাকার অভ্যাস হয়ে যায়, পৃথিবীর কারো সাধ্য নাই যে আপনাকে কষ্ট দিবে, আপনাকে দুঃখ দিবে, আপনাকে বিচলিত করবে। নিজের জায়গায় অটল থাকাটা আসলে খুব শক্ত একটা অভ্যাস, কিন্তু একবার যার এই অভ্যাস হয়েছে, তার মুখ থেকে হাসি কেড়ে নেওয়ার সাধ্য পৃথিবীর কারো নেই, যতদিন না আপনি মৃত্যুবরণ করছেন। তাই সুখে থাকার অভ্যাস করুন, ভালো থাকুন, অলওয়েজ সুখে থাকুন।